গরম পড়ার সাথে সাথে মশার সাথে নানান রকমের পোকামাকড়ের উপদ্রব কিন্তু প্রচুর পরিমাণে বেড়ে গেছে, যেমন পিঁপড়ে, আরশোলা, টিকটিকি এগুলো। তো এগুলোকে তাড়ানোর জন্য আমরা কিন্তু বাজার থেকে কেনা নানা রকমের কেমিক্যালযুক্ত স্প্রে কয়েল ব্যবহার করে থাকি। তো আজকের আমি এমন একটি ঘরোয়া পদ্ধতিতে রেমেডি ট্রাই করব, যেটা একবার ব্যবহার করার ফলে সব কিছু সেকেন্ডের মধ্যে দূর হয়ে যাবে। নমস্কার বন্ধুরা, এখন এই ন্যাচারাল ব্লগের আরেকটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। গরম কিন্তু বেশ ভালোই পড়েছে, আর গরম পড়ে যাওয়ার সাথে সাথে আমরা সবাই জানি যে মশার উপদ্রব প্রচণ্ড পরিমাণে বেড়ে গেছে। তো শুধু মশা না, অন্যান্য অনেক পোকামাকড় যেমন পিঁপড়ে এগুলো কিন্তু প্রচণ্ড পরিমাণে বেড়ে যায় এই সময়, আর যার কারণে আমরা নানান রকমের কেমিক্যালযুক্ত যে কোনো রকমের তেল কিংবা মর্টিন, ধূপ এগুলো ব্যবহার করতে থাকি, আর এগুলো কিন্তু আমাদের স্বাস্থ্যের পক্ষে খুবই ক্ষতিকর। তো বড়দের সাথে সাথে বিশেষ করে বেশি করে ক্ষতিকর যেটা, সেটা বাচ্চাদের। যে সকল বাড়ির বাচ্চারা রয়েছেন তাদের জন্য আমি বলবো এগুলো ব্যবহার না করে আমরা যদি নিজে হাতে ঘরোয়া কয়েকটা উপকরণ দিয়ে একটা জিনিস যদি বাড়িতে বানিয়ে ব্যবহার করতে পারি, সেটা কিন্তু কেমিক্যাল যুক্ত হবে, খরচও কমবে এবং আমাদের স্বাস্থ্যের দিক থেকে কিন্তু অনেকটা আমরা রেহাই পাবো। তাছাড়া আমাদের বাড়ির যে কোনো নেতিবাচক দিকগুলো দূর করার জন্য আমরা কি করি, সন্ধ্যাবেলাতে বাড়িতে ধুনো জ্বালাই। সেই ধুনো না জ্বালিয়ে যদি আমরা এই জিনিসটা ব্যবহার করতে পারি বাড়িতে, তাহলে কিন্তু অনেক নেগেটিভিটি দিকটা দূর হয়ে যায়। তো এই জিনিসটা আমি কি দিয়ে বানাচ্ছি, কিভাবে বানাবো, কী রকমভাবে ব্যবহার করবো, সব কিছু আপনাদের সাথে শেয়ার করবো। আপনারা অবশ্যই করে আজকের রেমেডিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করছি খুবই ভালো লাগবে। আর আমি আশা করবো আমার আগের যে রেমেডিগুলো আমি বানিয়েছি সেগুলো যেমন আপনারা বাড়িতে ব্যবহার করেছেন, ট্রাই করে দেখেছেন এবং যে ভালো রেজাল্ট পেয়েছেন আমাকে কমেন্ট করে জানিয়েছেন, আশা করবো এই রেমেডিটাও আপনারা বাড়িতে বানাবেন এবং সকলেই একটা ভালো রেজাল্ট পাবেন। তো চলুন তাহলে আজকের রেমেডিটা শুরু করে দিই। আজকের রেমেডিটা বানানোর জন্য প্রথমে আমি যে জিনিস দুটো নিয়েছি সেটা হলো একটা পেঁয়াজ আর একটা নিয়েছি পাতিলেবু। এই দুটো কম বেশি কিন্তু আমাদের প্রত্যেকের বাড়িতে থাকে। পাতিলেবু তো গরমের সময় সবার বাড়িতে থাকে। তো এই দুটো জিনিস আমার লাগবে, আর এই দুটোকে দিয়ে আপনারা শুধু একদিন না, বেশ কয়েকদিন এখন পর পর ব্যবহার করতে পারবেন। তো কিভাবে আমি কাটছি সেটা দেখুন। ছুরি নিয়েছি, প্রথমে পেঁয়াজের এই মুখের অংশটাকে কেটে ফেলে দেব, যাতে পেঁয়াজটা ভালোভাবে এই জায়গাটাতে বসে, মেজের মধ্যে যাতে সুন্দরভাবে বসে, তার জন্য একটু সমান করে নিচ্ছে। এই দেখুন কত সুন্দরভাবে বসেছে। এবার এই যে দিকটা রয়েছে এই দিকে বেশ কিছুটা এইভাবে কেটে দেব, খুব বড় করব না, খানিকটা এইভাবে গোল করে কেটে দেব। কিভাবে বানাচ্ছি সেটা কিন্তু আপনাদেরকে দেখতে হবে। একদমই সহজ এবং ছোট্ট একটা রেমেডি, যে কেউ বানিয়ে নিতে পারবেন। এবার দেখুন একটা চামচ নিয়েছি, চামচের পিছন দিকটা দিয়ে এই যে পেঁয়াজের ভেতরের যে অংশটা রয়েছে এটাকে ফেলে দেব, অর্থাৎ বের করে নেব, নিয়ে পেঁয়াজটাকে আমি ফাঁকা করে নেব। এইভাবে পুরো ভিতরের অংশটাকে বের করব। পেঁয়াজের ভিতরটা দেখুন কত সুন্দরভাবে পরিষ্কার হয়ে গেছে, একদম ফাঁকা হয়ে গেছে। এইভাবে ফাঁকা করে নিতে হবে। ঠিক ওই রকমভাবে আমি পাতিলেবুটাকেও কেটে নেব, পেঁয়াজের মতো সেমভাবে আমি লেবুর মাঝখানটাও ফাঁকা করে নেব। পাতিলেবু আর পেঁয়াজটাকে আমি আলাদাভাবে সাইডে সরিয়ে রাখছি। এবার একটা হামানদিস্তা নিয়ে নিয়েছি, এর মধ্যে দিয়ে দেব বেশ কয়েকটা লবঙ্গ। লবঙ্গগুলোকে আমি হামানদিস্তায় থেঁতো করে নেব। এই প্রত্যেকটা জিনিসের সেন্ট যেমন সুন্দর, প্রত্যেকটা জিনিস কিন্তু খুবই উপকার, আর বিশেষ করে যে কোনো পোকামাকড়, মশামাছি দূর করতে। এবার এই লবঙ্গর সাথে আমি দিয়ে দেব একটা নেপথলিন। নেপথলিনটাকেও আমি খুব সুন্দরভাবে থেঁতো করে নেব। আর নেপথলিন তো জানেনই, নেপথলিনের গন্ধে যে কোনো পোকামাকড় কিন্তু চলে যায়। আমরা জামা কাপড়টাকে ভালোভাবে রাখার জন্য নেপথলিন কিন্তু দিয়ে থাকি, কিংবা হয়তো পুরোনো কি বলবো, শীতের জামা কাপড় তুলে রাখছি, লেপ কম্বল যে জিনিসপত্রগুলো রাখি, তো মোটামুটি পোকামাকড় লাগার ভয়ে আমরা কি করি, নেপথলিন দিই। আবার দেখবেন এই নেপথলিনের গন্ধে ইঁদুর পর্যন্ত চলে যায়। তো সেই জন্য নেপথলিনটা অবশ্যই করে দেবেন।
নেপথলিনের সাথে সাথে এবার আমি দিয়ে দেবো কর্পূর। আর এই কর্পূরের সেন্ট কিন্তু দারুণ। আর এই কর্পূর যে কোনো মানে বাড়ির নেগেটিভিটি দূর করে কিন্তু পজিটিভিটি নিয়ে আসে, এমনকি যে কোনো পোকামাকড় মশা মাছি সব কিছু দূর হয়ে যায় এই কর্পূরের গন্ধে। তো এটাও আমি ভালো করে থেঁতো করে নিচ্ছি। তাহলে কি করলাম, লবঙ্গ, নেপথলিন আর কর্পূর তিনটেকে একসাথে সুন্দরভাবে এইভাবে হামানদিস্তায় থেঁতো করে দিলাম। এবারে আমি এখানে শেষ একটা উপকরণ দিয়ে দেব। তো সেটা আপনারা যে কোনো একটা দিতে পারেন, সর্ষের তেলও দিতে পারেন, ঘিও দিতে পারেন। ঘির সেটা দারুণ। তো ঘি যদি কাছে থাকে দিয়ে দেবেন, আর না থাকলে কিন্তু আপনারা সর্ষের তেল দিয়ে দিতে পারেন, কোনো অসুবিধা নেই। তো এখান থেকে আমি কিছুটা 1 চামচের মতো ঘি দিয়ে দিচ্ছি। তো এই যে উপকরণ কটা দিয়েছি এটার মধ্যে এইগুলো দিলে কিন্তু মানে একসাথে জ্বালালে কী হবে, আমাদের কিন্তু কোনো রকম স্বাস্থ্যের পক্ষে ক্ষতি হবে না। এগুলো আমাদের নিঃশ্বাসের সাথে গেলেও কিন্তু কোনো রকম আমরা ক্ষতির ভয় পাবো না, সে বাচ্চা হোক কিংবা বড়। তো এইগুলো সব একসাথে আমি মেশাবো। তো একটা বাটিতে করে নিয়ে নিই, তাতে সুবিধা হবে। খুব সুন্দর করে মিশিয়ে নিয়েছি। আর এটার মধ্যে দারুণ উপকার রয়েছে যেমন তেমন কিন্তু সুন্দর একটা সেন্ট। তো এটা যখন আপনি জ্বালাবেন না, তখন পাশের বাড়ির লোকও জানতে চাইবে যে বাড়িতে কি দেয়া হয়েছে, অর্থাৎ হয়তো কোনো দামি ধূপ কিংবা ধুনো হয়তো জ্বালানো হয়েছে, যার ফলে এত সুন্দর সেন্ট বেরোচ্ছে। অনেক দূর পর্যন্ত সেন্টটা চলে। এবার আমি ফাইনাল স্টেপে চলে এসেছি। এবার এটা যে মিক্সড করে নিলাম, এটাকে আমি পেঁয়াজ আর পাতিলেবুর মধ্যে ভরে নেব। এই পেঁয়াজ আর পাতিলেবুটাকে না ফেলে আপনারা কিন্তু 1 সপ্তাহ ধরে ব্যবহার করতে পারবেন। তবে একটু এই উপকরণ কটা মিক্সড করে নেবেন, সেক্ষেত্রে হয়ে যাবে। এবার সলতের জন্য একটু তুলো নিয়ে নিয়েছি, এটা থেকে একটু সলতে করে নেব। এটাকে আমি পেঁয়াজের মধ্যে বসিয়ে দেব। আর এটাকে কিন্তু জ্বালিয়ে বেশিক্ষণ রাখার দরকার নেই, 5 মিনিটেই যথেষ্ট। যত ঘরের মশা মাছি পিঁপড়ে যা কিছু রয়েছে, সন্ধ্যেবেলাতে যদি মশার উপদ্রব বাড়ে তো আপনারা এটা করে দেখবেন, একটা মশা বাড়িতে থাকবে না, সব নিমেষের মধ্যে উধাও হয়ে যাবে। একই রকমভাবে পাতিলেবুর মধ্যেও আমি তুলোটা দিয়ে দেব। এবার যে বাটির গায়ে যে ঘিটা লেগে রয়েছে এখনো পর্যন্ত, যে মিশ্রণটা, সেটা তুলোর ওপর থেকে এইভাবে তুলোর মধ্যে লাগিয়ে দেব। আপনাদের মনে হতে পারে যে দিদিভাই কি বানাচ্ছে, আপনারা শুধু বিশ্বাস করে একবার এটা বাড়িতে ব্যবহার করে দেখুন। মানে প্রত্যেকেই বলবো, যে কোনো মর্টিন ধূপ যা কিছু বলুন না কেন, আপনারা কিন্তু আর ব্যবহার করবেন না, এটাই বাড়িতে ব্যবহার করবেন। যে সকল বাড়ির বাচ্চারা রয়েছে, বাচ্চাদের ভয়ে আমরা কি করি, রাতে গুড নাইট জ্বালতে ভয় পাই, কারণ অনেকের শ্বাসকষ্ট রয়েছে, অনেকের অ্যালার্জি রয়েছে। তো তার ফলে কিন্তু আমরা ওগুলো ব্যবহার করতে পারি না। তো এই জিনিসটা ব্যবহার করলে কোনো ভয়ও থাকবে না, এমনকি মশা মাছি সব চলে যাবে। এবার আমি সলতেগুলোকে জেলে দিচ্ছি। তবে একটা কথা বলি, আপনারা কিন্তু এই পাতিলেবু কিংবা পেঁয়াজ যে কোনো একটা করতে পারেন, আবার দুটো এভাবে জেলে দিতে পারেন। আমি দুটো দেখালাম বলে যে দুটোই করতে হবে এমনটা না। কত সুন্দরভাবে জ্বলছে দেখুন। আর এটাকে কিন্তু বেশিক্ষণ জ্বালিয়ে রাখার কোনো দরকার নেই, ভালোভাবে জ্বলে গেলেই কিন্তু এটাকে নিভিয়ে দিতে হবে। তো এবার আমি নিভিয়ে দিচ্ছি। খুব ভালোভাবে জ্বলে গেছে। তো নিভিয়ে দেওয়ার পরে দেখুন কত সুন্দরভাবে ধোঁয়াটা উঠছে, যেমন ধূপ জ্বললে ধোঁয়া হয় ঠিক সেরকমই ধোঁয়া। এবার বলবো এটাকে আপনারা ঠিক কোন জায়গাতে দেবেন, ঘরের মধ্যে দরজা জানালা সব কিছু বন্ধ করে দিয়ে তারপরেই কিন্তু এটাকে জেলে নিভিয়ে দেবেন। কারণ ঘরের মধ্যে যা কিছু পোকা মাকড়, আরশোলা, পিঁপড়ে, টিকটিকি বলুন, মানে মশা মাছি যা থাকবে 1 সেকেন্ডের মধ্যেই কিন্তু সব কিছু মরে যাবে বা পালিয়ে যাবে। তো বন্ধুরা, আপনারা এই রেমেডিটা বাড়িতে একবার হলেও ট্রাই করতে পারেন। বিশেষ করে
এমন গরম পড়েছে, মশার প্রচণ্ড উৎপাত, তো মশাগুলো কিন্তু সব একেবারেই মরে যাবে। তো একবার যদি আপনারা এটাকে 5 মিনিট 10 মিনিটের জন্য জ্বালিয়ে তারপরে নিভিয়ে দেন, মানে নেভানোর পরেও যদি 10 মিনিট ধোঁয়া হয়, তারপরে দেখবেন সারা রাতের জন্য একটা মশাও লাগবে না, আপনাকে আর ঘরের মধ্যে মশারি খাটিয়ে ঘুমাতে হবে না। তো বন্ধুরা, আমার আজকের এই পুরো রেমেডিটা আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব এবং ফলো করে আমার পাশে থাকবেন। তাহলে বন্ধুরা, আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে অন্য একটা ব্লগে।